হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের যে লেকচার ভিডিওটা, এটা অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক কোনো কোর্স ওরিয়েন্টেড না। আজকে আসলে আমি এই লেকচার ভিডিওটা আসলে অ্যাকচুয়ালি বানাইতেছি হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সগুলো আছে না, বিভিন্ন সেমিস্টারে, সেই ইম্পর্টেন্টগুলো আমাদের যে এই কোর্সগুলো আছে তাদের যে রেফারেন্স বুক আছে, সেই রেফারেন্স বুক এর নাম আমি আসলে আজকের এই লেকচারে আর কি অ্যাকচুয়ালি দেখাবো। তো আমার একটু ঠান্ডা লেগে আছে, দ্যাটস ওয়াই আর কি গলার মানে সাউন্ডটা একটু এরকম দেখাচ্ছে। যাই হোক, তো শুরু করি। প্রথমেই আমাদের যে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা আছে, ঠিক আছে, এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা আছে, এই বইটার জন্য আমরা কোন রেফারেন্স বুকটা আমরা ফলো করব, ঠিক আছে? আমরা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য মেইনলি এই বইটাই ফলো করব। ওকে, দ্যাট ইজ এলিমেন্টারি প্রিন্সিপাল অফ কেমিক্যাল প্রসেসেস। অথর হচ্ছে রিচার্ড এম ফেল্ডার আর রোনাল্ড ডাব্লিউ রুসো, সংক্ষেপে ফেল্ডার রুসোর বই। দ্যাট ইজ এই বইটা, ঠিক আছে? মেইনলি ওয়ার্ল্ড ওয়াইড মানে ওভারঅল অ্যাকচুয়ালি এই বইটাই বেশি ফলো করা হয়, ঠিক আছে, মোটামুটি বলা চলে আর কি। এলিমেন্টস এলিমেন্টারি প্রিন্সিপাল অফ কেমিক্যাল প্রসেস, ঠিক আছে। থার্ড এডিশনটা থাকাটাই বেটার, কারণ আমি আমাদের যেই কি বলে লেকচার ভিডিও আমি বানাবো, ঠিক আছে। আরও আছে আরেকটা জিনিস এখানে হচ্ছে, এটা হচ্ছে যে এখানে যেই বইগুলো আসলে আমি দিয়েছি, এইগুলো আসলে মানে আমি নিজেও পড়েছি, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি আসলে এখানে যে বইগুলো আছে এইগুলো আমি আসলে মানে দিছি। ইউনিভার্সিটিতে হয়তো অন্যান্য বই দেওয়া থাকবে, ঠিক আছে, অন্য লেখকের বই বা দ্যাট মিনস অন্য অথরের বই হয়তো দেওয়া থাকবে, সেটাও ফলো করতে হবে, কারণ আলটিমেটলি কোয়েশ্চেন তো টিচার করবে, তো তারা হয়তো ওই বই দিয়ে করবে। তো এটা হচ্ছে যে এই রেফারেন্স বুকগুলো আমি নিজে পড়ে আসলে অনেক কিছু শিখছি। দ্যাটস ওয়াই আমি আমার এই বইগুলো মানে পড়তে অনেক ভালো লাগে, ঠিক আছে, যে জিনিসগুলো বুঝতে অনেক সহজ হয়। দ্যাটস ওয়াই আমি এই বইটা আর কি মানে এই বইগুলো আর কি এখানে রেফার করছি, ঠিক আছে। এরকম না যে এই বইগুলোই, অনেক বই আছে, যে কোনো বই ফলো করলেই হয়, সব বই প্রায় সেম, জাস্ট স্টাইলটা ডিফারেন্ট, ঠিক আছে। এলিমেন্ট অফ সো এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে বই কোর্সটা আছে, তার জন্য আমরা এই প্রথম বইটা এলিমেন্টারি প্রিন্সিপাল অফ কেমিক্যাল প্রসেস, এই বইটাই মেইনলি ফলো করব। সাথে সাথে আরেকটা মানে সহায়ক বই বলতে পারো এই হিসাবে আমরা এই বইটা রাখতে পারি আর কি, সেটা হচ্ছে যে বেসিক প্রিন্সিপাল অফ কেমিক্যাল বেসিক প্রিন্সিপালস অ্যান্ড ক্যালকুলেশনস ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই হচ্ছে এই যে হিমেল ব্লাউ, ঠিক আছে। এখানে আমি বাই এখানে লিখি নাই, তো বাই হচ্ছে এই যে হিমেল, ঠিক আছে, হিমেল ব্লাউ, ঠিক আছে। এই বইটা আর কি ফলো করা যেতে পারে আর কি। তো মেইনলি এই বইটা থাকলে আর কিছু লাগে না আসলে। এই যে প্রথম যে বইটা, ঠিক আছে, স্টিল আর কি দিছি আর কি, অনেক ইউনিভার্সিটিতে এই বইটাও আর কি দেওয়া থাকে আর কি রেফারেন্স বুক হিসাবে, দ্যাটস ওয়াই। আচ্ছা, এবার আসি ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স। ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্সের জন্য আবার সেম একই কথা, এই বইটাই, একদম জাস্ট এই বইটা, চোখ কান বুঝে এই বইটা, ঠিক আছে, এই বইটা ফলো করলেই হবে। স্টিল যদি আরো কারো একটু মানে একটা বই না আরেকটা বই হয়তো রাখলে বেটার, ঠিক আছে, সে এই বইটা রাখতে পারে ম্যাক্সিমাম, তাহলেই হবে আর কি। ওকে, সো এই হচ্ছে বিষয় আর কি। এবার আসি ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে। ফ্লুইড মেকানিক্স কোন, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এক সেকেন্ড, ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে। এখন এখানে অনেকগুলো বই দেওয়া আছে, ঠিক আছে। আমি হয়তো কিছু কিছু সাবজেক্টের জন্য হয়তো একটা, কিছু কিছু সাবজেক্টের জন্য হয়তো তিনটা দুইটা এরকম দিছি। এটা আসলে মানে আমি নিজেও আসলে এই কোর্সগুলো পড়ার সময় এরকম বইগুলো আর কি রাখছি। হয়তো সবগুলো বই হয়তো মানে আমি পারচেস করি নাই, হয়তো কিছু কি বলে পিডিএফ ছিল, ঠিক আছে, সেগুলোর মাধ্যমে পড়ছি। সো অ্যাকচুয়ালি আমি যখন মানে কোনো একটা লেকচার সিরিজ বা একটা কোর্স আমি যখন লঞ্চ করব, ঠিক আছে, বা করতেছি যেগুলা, অবশ্যই মনে রাখবো যে এগুলা কিন্তু কোনো একটা স্পেসিফিক বই থেকে আমি করি নাই, অনেকগুলা বইয়ের একটা মিশ্রণ বলা যেতে পারে, ঠিক আছে। দ্যাট মিনস আমার লেকচারগুলো শুধু একটা বই সেন্ট্রিক হয় না আসলে, অনেকগুলো বই সেন্ট্রিকই হয়ে থাকে ইন জেনারেল। সো এবার আসি ফ্লুইড মেকানিক্সের জন্য আমরা কোন বইটা ফলো করব? ফ্লুইড মেকানিক্সের জন্য আমরা যখন এই ফ্লুইড মেকানিক্স কোর্সটা আসলে খুবই মানে কি বলা যায়, একটা কোর একটা কোর্স, ঠিক আছে, একটা কোর কোর্স, একটা কোর কোর্স। তো এই কোর্সটা এবং খুব ভালো করে শিখতে পারলে তাহলে আসলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ইন্টারেস্টিং এই বিষয়টা আসলে আমি নিজে বুঝছিলাম, ঠিক আছে, ইন্টারেস্টিং
ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং বানান ঠিক আছে, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ওকে ঠিক আছে। সো এই হচ্ছে বিষয় যে ইন্টারেস্টিং, এই আমি কি লিখছি এটা, ওইটা আমি বানান ভুল লিখছি, ইন্টারেস্টিং বানানটা আয় আয় রে, ইন্টারেস্টিং বানানো ভুলে গেছি, কি অবস্থা, ইন্টারেস্টিং, ঠিক আছে। সো ইন্টারেস্টিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটা যে ইন্টারেস্টিং, বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ইঞ্জিনিয়ারিংটা যে এত মজা নিয়ে পড়া যায়, সেটা অ্যাকচুয়ালি ফ্লুইড মেকানিক্স পড়ার পরে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছিলাম। আর ফ্লুইড মেকানিক্স বোঝার সময় আমি অ্যাকচুয়ালি যেই বইটা আসলে দেখে আমি আসলে ফ্লুইড মেকানিক্সের একটা ওয়ান কাইন্ড বলতে পারো যে কি বলা যায় প্রেমে পড়ে গেছিলাম, যেটা সেটা হচ্ছে এই বইটা, ইন্ট্রোডাকশন টু ফ্লুইড মেকানিক্স অ্যান্ড ফ্লুইড মেশিনস। অথর হচ্ছে সোম বিশ্বাস এবং চক্রবর্তী স্যার, ঠিক আছে। আর ফ্লুইড মেকানিক্স শেখার জন্য আমি নিজে তো অবশ্যই একটা কি বলে ইউটিউবে একটা কোর্স আনবো, সমস্যা নাই, ঠিক আছে। ইউটিউবে একটা আমি কোর্স আনবো, তবে আমি পার্সোনালি, এটা তো আমি আনবই, আমি পার্সোনালি একজনের ভিডিও মানে দেখতে অবশ্য সবাই কি করব, উৎসাহিত করবো, সেটা হচ্ছে সুমন চক্রবর্তী স্যারের যে আছে, এই যে এখানে লেখক আছে না সুমন চক্রবর্তী স্যার, সুমন চক্রবর্তী স্যারের ইউটিউবে, ঠিক আছে, ইউটিউবে হচ্ছে কোর্স আছে, ঠিক আছে, একটা পুরো ফ্লুইড মেকানিক্সের একটা কোর্স নেওয়া আছে। উনি আইআইটি খড়গপুরের টিচার। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ওই লেকচার সিরিজটা, ঠিক আছে, আমি মানে বলবো যে দেখতে, ঠিক আছে। ওই কোর্সটা আমি নিজেও শিখছি অনেক কিছু ওই কোর্সটা থেকে, ঠিক আছে। সো আমি সবাইকে উৎসাহিত করব যে ওই কোর্সটা দেখতে, ঠিক আছে। আর যেহেতু এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর্স, আর আমরা যেহেতু পড়তেছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ মোটামুটি অনেকটাই সেমই, ঠিক আছে। তবে মেকানিক্যালে একটু বেশি পরিমাণে আর কি একটু পড়া লাগবে, আমাদের কেমিক্যালে হয়তো দেখা গেল যে হয়তো 70 to 80% পড়া লাগবে, বিষয়টা এরকম আর কি। সো আমি আমার লেকচার যে সিরিজটা থাকবে ওইখানে তো আমি পড়াবো। তো তুমি যদি ওই সুমন চক্রবর্তী স্যারের কোর্সটা আসলে করে আসো, তাহলে দেখবা যে আমার কোর্সটা এবং সুমন চক্রবর্তী স্যারের কোর্সটা মানে দুটো ম্যাচ করবে, কারণ কি আমি নিজেও আমি ওনার কাছ থেকে শিখছি। সো আমি বলবো যে ওই কোর্সটা আর কি ফলো করতে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফ্লুইড মেকানিক্সের আরেকটা বই আমি যখন মানে লেকচার নোটগুলো মানে নোটগুলো বানাইছি, আমি যখন পড়ছি তখন এই বইটাও ফলো করছি, কুন্ডু স্যারের বইটা আর কি, ঠিক আছে। অনেক ভালো বই, বাট এই দুইটা বই, এই প্রথম দুইটা বই, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি খুবই মানে ইন্টেন্সিভ। সো ম্যাথমেটিক্স সম্পর্কে খুবই একটা ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে, ম্যাথ সম্পর্কে। আর এই বইটা হচ্ছে যে কি বলে ম্যাথ করার জন্য, ফ্লুইড মেকানিক্সের বিভিন্ন ধরনের ম্যাথ করার জন্য আমরা এটা মেইনলি ফলো করব, ঠিক আছে, এই বইটা। তো এই হচ্ছে ফ্লুইড মেকানিক্সের রেফারেন্স বুক। এবার আসি থার্মোডাইনামিক্স, ঠিক আছে। থার্মোডাইনামিক্সের জন্য তো অবভিয়াসলি ভ্যান নেস স্মিথের বইটাই আমরা ফলো করব, ঠিক আছে। আর ইঞ্জিনিয়ারিং যে থার্মোডাইনামিক্স, এইটা এই পার্টটার জন্য আমরা সেঞ্জেল আর কি, সেঞ্জেলের বইটা আমরা ফলো করব, ঠিক আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস, ফ্লুইড মেকানিক্সের সময় আরেকটা লেখকের বই আছে, ঠিক আছে, ওইটাও আমি ফলো করছি, এটা আমি জাস্ট লিখে দিই, ওটাও এখানে আমি দিই নাই যদিও, ঠিক আছে। তবে ওই বইটাও মানে পিডিএফ অন্তত বই না কিনলেও পিডিএফ রাখতে পারো আর কি। ফ্লুইড মেকানিক্স বাই বুক বাই হচ্ছে সেঞ্জেল সিম্বালা, সিম্বালা, ঠিক আছে। আরেকটা বই আছে ফ্লুইড মেকানিক্সের বাই এফ এম হোয়াইট, ঠিক আছে, এফ এম হোয়াইট। এইগুলার আর কি পিডিএফ রাখতে পারলেই হচ্ছে, জাস্ট একটু মানে বইগুলো দেখলেই হচ্ছে আর কি। তো থার্মোডাইনামিক্সের জন্য এটা। আর থার্মোডাইনামিক্সের আরেকটা বই আছে, মেইনলি আমরা এই বইটাই ফলো করব, ঠিক আছে, এই বইটা। থার্মোডাইনামিক্সের আরেকটা বই আমাদের মানে রাখতে পারি, সেটা হচ্ছে গোপীনাথ হালদার স্যারের একটা বই আছে, ঠিক আছে, এই বইটা আমরা রাখতে পারি, গোপীনাথ হালদার স্যারের বই, হালদার DER বা এয়ার যাই হোক, সেই বইটা আর কি রাখতে পারি আমরা। এই বইটাও ভালোই আর কি, একসাথে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এবং সলিউশন থার্মোডাইনামিক্স দুটাই আছে, ঠিক আছে। ওকে। সো সলিউশন থার্মোডাইনামিক্সের জন্য আমরা এই দুইটার, এটা আর এটার যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই, তবে মেইনলি এই বইটা থাকলেই হয় আর কি। এবার আসি যেটা, সেটা হচ্ছে হিট ট্রান্সফার, ঠিক আছে। হিট ট্রান্সফারের জন্য আমরা
আমি নিজেও এই একটা বই পড়ছি, দ্যাট ইজ জেপি হলম্যান। এই বইটা পড়লেই অ্যাকচুয়ালি হবে, ঠিক আছে? এই বইটা যদি কেউ ফলো করে তাহলেই হবে, জেপি হলম্যানের বইটা আর কি। ওকে, ঠিক আছে। এবার মাস ট্রান্সফারের জন্য আমি নিজে অ্যাকচুয়ালি এই বইটা পড়ছি, ঠিক আছে? জেন কপলিসের বইটা, আর বিকে দত্তার বইটা পড়ছি, ঠিক আছে? তবে আমি মানে বেশি প্রায়োরিটি দেবো এই বইটাকে, ঠিক আছে? এই বইটা অনেক সহজ বুঝতে, এই বইটা অনেক সহজ, ঠিক আছে? বাট এই বইটা পড়ে এই বইটাতে দেন পড়লে বেটার হয় আর কি, আমার কাছে মনে হয়েছে আর কি। এই হচ্ছে বিষয় আর কি। এই বইটা হচ্ছে বিকে দত্ত স্যারের বই, আর এটা হচ্ছে জেন কপলিস স্যারের বই আর কি। ওকে, ঠিক আছে। এরপরে সিআরই, সংক্ষেপে যেটাকে বলা হয় কেমিক্যাল রিয়াকশন ইঞ্জিনিয়ারিং আর কি, ঠিক আছে? এটার জন্য একদম চোখ কান বুঝে অক্টেভ লেভেনিসফিলের বইটা, আর খুব বেশি হলে ফগলারের বইটা রাখতে পারো আর কি। তবে মেইনলি এই অক্টেভ অক্টেভ লেভেনিসফিলের বইটাই হলেই হচ্ছে আর কি। আচ্ছা, প্রসেস কন্ট্রোলের জন্য আমরা মেইনলি এই বইটাই আমি নিজেই পড়ছি, আর কোনো বই পড়ি নাই। সেটা হচ্ছে যে স্টেফানোপলিসের বইটা আর কি, ঠিক আছে? স্টেফানোপলিসের যে বইটা আছে এই বইটা পড়লেই অ্যাকচুয়ালি হয়, আর কোনো বই লাগে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই বইটা পড়লেই হচ্ছে। এরপরে আসো যেটা হচ্ছে ট্রান্সপোর্ট ফেনোমেনা, ঠিক আছে? ট্রান্সপোর্ট ফেনোমেনার জন্য আমি অ্যাকচুয়ালি জাস্ট এই বইটাই পড়ছি, বার্ড স্টুয়ার্টের বই। এটা বললেই হচ্ছে, আর কিচ্ছু লাগবে না। এবং বইটা খুবই মানে এই বই মানে এই কোর্সটা বুঝতে গেলে অ্যাকচুয়ালি মানে ম্যাথমেটিক্স সম্পর্কে খুবই ভালো আইডিয়া থাকতে হবে, নাহলে আসলে পসিবল না, ঠিক আছে? ম্যাথ সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে, কারণ এই কোর্সটা চাই হচ্ছে এই কোর্সটাই হচ্ছে অনেক ম্যাথ ইন্টেন্সিভ একটা কোর্স, সো ম্যাথ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এবার আসো যেটা হচ্ছে ইউনিট অপারেশন অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই টপিক্সটার জন্য আমরা এই বইটাই ফলো করব, ঠিক আছে? আমাদের যে ম্যাকেবি স্মিথ স্যারের যে বইটা আছে এটা ফলো করলেই হবে। আর এখান থেকে শুধু মানে ইউনিট অপারেশন যেরকম ইয়া না, যে এখানে অনেকগুলো টপিক্স আমরা এখান থেকে পড়তে পারবো। ফ্লুইড মেকানিক্সও আছে এর ভিতরে, ঠিক আছে? এফএম যেটাকে আমরা বলি, এটার মধ্যে এইচটিও আছে, হিট ট্রান্সফারও আছে, এটার মধ্যে এমটিও আছে, মাস ট্রান্সফারও আছে, মেকানিক্যাল অপারেশন, এমও মেকানিক্যাল অপারেশনও আছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা আসলে অনেক কিছুই আসলে এখান থেকে শেষ করতে পারি। ওকে, আচ্ছা। এরপরে আসো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এবং প্ল্যান ডিজাইন, দুইটা কোর্সের জন্য আমরা একটা বই ফলো করতে পারি। সেটা হচ্ছে প্ল্যান ডিজাইন অ্যান্ড ইকোনমিক্স ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স বাই পিটার্স পিটার্স অ্যান্ড টিমারস টিমার হস, ঠিক আছে? এই বইটা ফলো করলেই হবে, এবং এই বইটার ছবিটাই যেখানে আমি দিয়েও রাখছি, এই বইটা থাকলেই হচ্ছে আর কি, ঠিক আছে? এবং ফোর্থ এডিশন অবভিয়াসলি, আর এখানে এডিশন ওয়াইজ হয়তো চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? এই যে যেরকম এই বইটা যখন ছিল তখন আসলে এরকম আমি আসলে ডিজাইন বইটা পাই নাই, অন্য কাভার মানে কাভারের ডিজাইনটা অন্যরকম ছিল। তো যাই হোক, সেটা বিষয় না, ঠিক আছে? এটা চেঞ্জ হইতেই পারে। আচ্ছা, ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য মানে আমি নিজে যে বইটা পড়ছি সেটা হচ্ছে বল অ্যান্ড তুলি স্যারের বইটা আর কি, ঠিক আছে? এটা পড়লেই হচ্ছে। ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য আর ডি মদন স্যারের বই, ওকে? এই বইটা আর কি এখানে ছবি দিয়ে রাখছি। এবং অর্গানিক কেমিস্ট্রির জন্য আবারও সেম সেই আম, আমাদের যে হয়ে গেল বল এবং তুলি স্যারের বইটা আর কি, ঠিক আছে? সো মোটামুটি এই, আর পাশাপাশি আরও কিছু জিনিস আছে যেরকম কেমিক্যাল টেকনোলজি, ঠিক আছে? এইগুলো আসলে আমাদের আসলে অনলাইন থেকে, এবং আচ্ছা, আরেকটা জিনিস এটা এখানে লিখে দিই, ঠিক আছে? আমাদের যে কেমিক্যাল টেকনোলজিটা আছে, ঠিক আছে? কেমিক্যাল টেকনোলজি বিভিন্ন ধরনের দেখবা, যে কেমিক্যাল টেকনোলজির বিভিন্ন কোর্স থাকবে, টেকনোলজি, ঠিক আছে? সেই কেমিক্যাল টেকনোলজির জন্য আমরা দুইটা বই ফলো করতে পারি। একটা হচ্ছে আম, ওনার হচ্ছে নাম যেন কি, আহ, শর্মা স্যার, বিকে শর্মা, ঠিক আছে? বিকে শর্মা স্যারের যে বইটা আছে, ঠিক আছে? মানে কেমিক্যাল টেকনোলজির জন্য আমাদের বিকে শর্মা স্যারের বইটা মোটামুটি আসলে পড়লেই হয়ে যায়, ঠিক আছে? মানে অন্য বই আর তেমন না পড়লেও হয়। অ্যান্ড কেমিক্যাল টেকনোলজির মধ্যে অ্যাকচুয়ালি কী কী থাকবে দেখবা, যে ওই গ্লাস ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তারপরে হচ্ছে যে পেপার অ্যান্ড পাল্প, এই ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এরকম কয়েকটা মানে ইয়ে আছে আর কি, মানে এরকম আরও কয়েকটা কোর্স থাকবে আর কি, ঠিক আছে? মেন কথা হচ্ছে এটা আর কি, এই একটা থাকবে না আর কি, ঠিক আছে? সো এরকম 5 6 7, আমরাও যেরকম আমাদের সময় আর কি অনেকগুলাই ছিল, ঠিক আছে? সো এরকম অনেকগুলো কোর্সই থাকে আসলে। তো এই কোর্সগুলো আর কি মানে করতে হবে আর কি, ঠিক আছে? সো এর জন্য আসলে যে বইটা আর কি আমরা ফলো করব সেটা হচ্ছে আমাদের যে বিকে শর্মা স্যারের বই আর কি। আরেকটা বই আছে সেটা হচ্ছে
ড্রাইডেনের বই, ঠিক আছে, এম গোপাল রাও মেবি নাম, ঠিক আছে, ড্রাইডেন্স বুক, মানে বইটার নাম হচ্ছে ড্রাইডেন্স আউটলাইন্স অফ কেমিক্যাল টেকনোলজি, ড্রাইডেন আউটলাইন অফ কেমিক্যাল টেকনোলজি, ঠিক আছে, কেমিক্যাল টেকনোলজি, বাই হচ্ছে এম গোপাল রাও, ঠিক আছে, এম গোপালা এম গোপালা রাও স্যারের বই, এটা ফলো করলেই হচ্ছে আর কি, ঠিক আছে। সো মোটামুটি এই হচ্ছে বিষয় আর কি, মানে মোটামুটি এই বইগুলো থাকলেই হচ্ছে আর কি, ঠিক আছে। আর কিছু কিছু আসলে থাকবে যে, মনে করো যে ইন্টারনেট থেকে বা অনেকগুলো বই মিলে, ঠিক আছে, নোট করে আর কি পড়তে হবে আর কি, ঠিক আছে, তাহলেই হবে আর কি, আর এক্সট্রা তেমন কিছু দরকার নাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে যে কেমিক্যাল টেকনোলজির যে বিকাশ শর্মা স্যারের বইটা আছে, এটার নামটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি আর কি, ইন্ডাস্ট্রিয়াল মানে ওনার বইটার নামই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি আর কি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, ঠিক আছে। তো কেউ যদি আর কি এই বইটা কিনতে চায়, অনেক এটা আর কি এর নাম, বইটার নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, বিকাশ শর্মা স্যারের বই আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, মোটামুটি এইগুলা থাকলেই হবে আর কি, ঠিক আছে। আর অন্যান্য কোর্স যেগুলো থাকবে, এগুলো হচ্ছে বেসিক একদম মানে কোর্সগুলো, ঠিক আছে, এই কোর্সগুলো আর কি মানে চাকরির পরীক্ষাতে বলো বা সবগুলোতে বলো যে সবসময় আর কি এগুলো মনে রাখতে হবে, এগুলো আর কি এই জন্য আর কি এই কোর্সগুলো আর কি বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি এগুলোর আর কি নাম দিলাম। এবং অন্যান্য কিছু কোর্স আছে, ঠিক আছে, ওইগুলাও দেখা গেলো যে এর মধ্যে থেকেই হয়তো ডেরিভেটিভ একটা কোর্স, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আজকের মতো এতটুকুই থাক, নেক্সট কোনো লেকচারে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ, বাই বাই।